ছিল পুরো বুকের পাঁচের পাশে সব ধরে গেছে দেওয়া হয়েছে। ঠিক এই অংশে পুলিশ কিন্তু রয়েছে। আপনার চলে যাবেন? কালকে চলে যাবেন? ওম নমঃ পার্বতী পতয়ে হরা হরা মহাদেব। নদিয়া জেলার কল্যাণীতে কিন্তু শুরু হয়ে গেছে কুম্ভ মেলা। আজ 13ই ফেব্রুয়ারি। আজ কিন্তু কল্যাণীতে রয়েছে সাইসেন। আজ কিন্তু আমি চলে এসেছি কুম্ভ মেলার সম্পূর্ণ পরিদর্শন করতে এবং সাইসেন করতে এবং সম্পূর্ণ নাগা সাউদের আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, আপনাদেরকে অ্যাড্রেসটাও আমি জানিয়ে দিই আপনারা কীভাবে কলকাতা থেকে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা নর্থ থেকে আপনারা মেল লাইনে যে কোনো ট্রেন ধরে চলে আসবেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা, কল্যাণী সীমান্ত, যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক কিন্তু পেয়ে যাবেন মাঝেরচর আসার জন্য। আর আপনারা যদি মনে করেন কল্যাণী সীমান্ত ধরে আসবেন, তাহলে কল্যাণী সীমান্ত নেমে কিন্তু প্রচুর টোটো রয়েছে মাঝেরচরে আসার জন্য। বর্তমানে আমরা কিন্তু চলে এসেছি কুম্ভ মেলার একদম মূল গেটের সামনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে বঙ্গ কুম্ভ মেলা 2025 পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন। আর এখানে 10ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কুম্ভ মেলা হতে চলেছে। আর আজকে 13ই ফেব্রুয়ারি, আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে পুণ্য স্নান করার জন্য কিন্তু যাচ্ছেন। চলুন তাহলে আস্তে আস্তে আমরাও কুম্ভ মেলার দিকে যাই। দেখতে পাচ্ছেন আজকের দিনেই কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু পুণ্য স্নান করে কিন্তু ফিরছেন। আর প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু পুণ্য স্নান করার জন্য কিন্তু যাচ্ছেন। আপনারা একটু জুম করে আমি দেখাচ্ছি, ঠিক এই অংশে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে কল্যাণী কুম্ভ মেলায় কিন্তু এসেছেন পুণ্য স্নান করার জন্য। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় মেলার কাছে। আর এখান থেকে 1 মিনিট হাঁটলেই কিন্তু আমরা চলে যাব মেলার কাছে। দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জমজমাটি কুম্ভ মেলার পরিবেশ। জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই অংশেই কিন্তু রয়েছে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আর একটু সামনে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। চলুন তাহলে আস্তে আস্তে কুম্ভ মেলার দিকে যাওয়া যাক। আপনারা যারা কুম্ভ মেলায় আসতে চলেছেন কল্যাণীতে, একবার দেখে নিন এই রাস্তার অবস্থা। এখানে কিন্তু একদম ধুলো ধুলো অবস্থা হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা মুখে রুমাল বা মাস্ক দিয়েই কিন্তু এদিকে আসার চেষ্টা করবেন, নাহলে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, একদম ধুলো ধুলো অবস্থা কিন্তু এই অংশে হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি একদম কুম্ভ মেলার কাছে বলতে গেলেই চলে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। আর মাইকে কিন্তু খুব জোরে দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হচ্ছে। কি বেশি কথা বলতে পারছি না, ভয়েস আসছে না, মানে এতটাই বলতে গেলে জোরে আওয়াজ হচ্ছে মাইকে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু দেখতে পাচ্ছে বাইক নিয়ে কিন্তু মেলার মধ্যে প্রবেশ করেছে। সাইডে দেখতে পাচ্ছি গ্যারেজ কিন্তু রয়েছে, এখানে মাত্র 10 টাকা ভাড়া নেবে। 10 টাকার বিনিময়ে আপনারা যদি পার্সোনাল বাইক অথবা সাইকেল নিয়ে আসেন এখানে কিন্তু রাখতে পারবেন। আর রাস্তার দুই সাইডে কিন্তু জমজমাট একটা মেলার পরিবেশ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। এদিকে মেন রাস্তা থেকে আমরা কিন্তু এসেছি একটু সাইডের দিকে। সাইডে আসলে কিন্তু আপনারা এখানে মেলার একটি জমজমাটি পরিবেশ কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নাগরদোলনা থেকে শুরু করে প্রচুর পরিমাণ খেলনার দোকান কিন্তু এখানে রয়েছে। তবু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো লোকজন কিন্তু নেই। এখানে প্রচুর পরিমাণ বাচ্চাদের খেলনার জন্য, অর্থাৎ খেলার জন্য যে দোলনাগুলো হয়ে থাকে সেগুলি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তবুও কিন্তু দেখতে পাচ্ছি ট্রেন থেকে শুরু করে টয় ট্রেন সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, কিন্তু এই অংশে কোনো মানুষ কিন্তু দেখতে পাচ্ছি আসছে না। এখানে যে দোকানগুলো রয়েছে একদম ফাঁকা হয়ে রয়েছে। আর এই সাইড থেকে কিন্তু সকল মানুষ এই মেন রাস্তা ধরেই কিন্তু পুণ্যার্থীরা পুণ্য স্নান করার জন্য কিন্তু গঙ্গার দিকে যাচ্ছেন। আর এই সাইডে যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও একটু চলছে। আর এই সাইডের দিকে যেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে কিন্তু পড়ে রয়েছে। বুঝতেই পারছেন কল্যাণীর কুম্ভ মেলার বর্তমানে পরিস্থিতি ঠিক এই রকম কিন্তু হয়ে গেছে। আজকের দিনে এসে আমি দেখলাম। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। রাস্তার দুই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিঠেপুলি থেকে শুরু করে সমস্ত খাবারের দোকানে কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই অংশে কিন্তু প্রচুর পরিমাণ ক্রাউড কিন্তু আমরা রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক সামনের অংশটা আপনারা একবার দেখে নিন, প্রচুর পরিমাণ ক্রাউড কিন্তু সামনের অংশটাই রয়েছে। কারণ এখান থেকেই কিন্তু সকল পুণ্যার্থী যারা রয়েছেন সেই এই অংশে কিন্তু অনেকে এসে দাঁড়িয়ে কিছু খাবার দাবার খাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি ফ্রিতে খাবার দাবার, অর্থাৎ ভান্ডারা কিন্তু ঠিক এই অংশে করা হয়েছে। এখানে ফ্রিতে খাবার দাবারও দেওয়া হচ্ছে, জল যাবতীয় যেগুলো খাচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই অংশে তো দর্শনার্থীরা নিচ্ছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, খাবার খিচুড়িও কিন্তু দেওয়া হচ্ছে একদম বিনামূল্যে। সকল পুণ্যার্থীরা কিন্তু এই অংশ থেকে ঠিক খাবার দাবার নিচ্ছে দেখতে পাচ্ছেন। যাওয়ার পথেই আমাদের চোখে পড়লো ভান্ডারা, ওই জন্য আপনার সাথে শেয়ার করলাম। চলুন তাহলে আস্তে আস্তে মেলার মধ্যের দিকে প্রবেশ করা যাক। এখানে সকল পুণ্যার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন একদম বিনামূল্যে খিচুড়ি প্রসাদ নিয়ে কিন্তু সকলে
মানে গ্রহণ করছেন, অন্ন গ্রহণ করছেন। তো চলুন সামনের দিকে, এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নাগা সাধুরা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটের একদম পাশে। ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্যান্ডেল কিন্তু করা হয়েছে, আর এখানেই কিন্তু কল্যাণীর অনুষ্ঠানগুলি করা হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুলিশ থেকে শুরু করে যারা পুণ্যার্থী রয়েছেন তারাও কিন্তু বসে রয়েছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা ব্যানার টানানো রয়েছে বঙ্গ কুম্ভ মেলা 2025 পরিচালনায় বঙ্গ কুম্ভ মেলা কল্যাণী। আর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থী আর যারা পুণ্য স্নান করার জন্য এসেছেন তারা কিন্তু ঠিক এই অংশে কিন্তু বিশ্রাম নিচ্ছেন। অনেকে স্নান করে এসে দেখতে পাচ্ছি এই অংশে এসে ভোজন করছেন, অনেকে খাওয়া দাওয়া করছেন, অনেকে যাবতীয় যা কাজ বা সেগুলো এই অংশে ছায় দাঁড়িয়ে করে নিচ্ছে, অনেকে রেস্ট নিচ্ছেন। আর এখানে দেখতে প্রশাসনের অনেক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে সম্পূর্ণ মেলাকে পরিচালনা করার জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে অর্থাৎ কল্যাণী কুম্ভ মেলায় আজকে দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় অর্থাৎ ত্রিবেণী কুম্ভ মেলার তুলনায় অনেকটা ফাঁকায় কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান রয়েছে, আর কিছু কিছু সাধু মহারাজরা ঘুরে বেড়াচ্ছেন, মাঝে মধ্যে কিছু পুলিশ দেখা যাচ্ছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর এই সাইডে কিন্তু একটি মন্দির রয়েছে, এই মন্দিরে কিন্তু যারা পুণ্যার্থী আর যারা সাধু বাবারা রয়েছেন তারা কিন্তু ওখানে ভোজন করছেন। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। সামনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে প্রচুর পরিমাণ সাধু বাবারা কিন্তু এখানে বসে রয়েছেন, সকলে আর প্রচুর পরিমাণে ভিক্ষুক এখানে কিন্তু বসে রয়েছেন। আপনারা আসলে অবশ্যই দান ধ্যান কিন্তু করে যাবেন। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক, আর সামনের দিকে আমাদের পরিস্থিতি সেটাও দেখা যাক। অর্থাৎ পাশে অর্থাৎ ডান সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে কিন্তু সাধু মহারাজরা তান্ত্রিকরা কিন্তু আছেন, এনারা কিন্তু এখানে যজ্ঞ করছেন। শুধু তান্ত্রিক না, তান্ত্রিকের সাথে আরো অনেকে দেখতে পাচ্ছি আছেন যজ্ঞ করছেন। চলুন তাহলে আস্তে আস্তে ঘাটের দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি মহাপ্রভু ঘাটের দিকে। আর দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণ সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে রয়েছে, আর একদম ঘাটের কাছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ক্রাউডও কিন্তু রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর সাধু মহারাজরা রয়েছে। আর ওই সাইডের দিকে ছিল নাগা সাধুরা। নাগা সাধুদের ভিডিও আমি ইউটিউবে নিষেধ আছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না, স্ট্রাইক দেবে, ওই জন্য ভিডিওতে আমি দেখাতে পারছি না, কারণ আগে একটা ভিডিও করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণ সাধু সন্ন্যাসীরা কিন্তু রয়েছেন, আমরা সকলের সাথে কথা বলেছি। আর এটি কিন্তু হলো গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। এখানে দেখতে পাচ্ছেন ভোলে বাবা রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে সাধু মহারাজরা কিন্তু এই অংশে রয়েছে। আর ঠিক এটি কিন্তু হলো মহাপ্রভু ঘাট অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট কিন্তু এটি। আর দুই সাইডতে দেখতে পাচ্ছেন ঘাটের প্রচুর পরিমাণে যারা সন্ন্যাসী তারা কিন্তু রয়েছেন। আর এখানে কিন্তু সবাই মহাস্নান অর্থাৎ পুণ্য স্নান কিন্তু ঠিক এই অংশে কিন্তু সকলে করছেন। আমরা কিন্তু প্রায় চলে এসেছি কাছেই। দেখতে পাচ্ছেন এই ঘাটে লেখা রয়েছে কল্যাণী মানে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট। 10 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত কিন্তু হতে চলেছে। চলুন আস্তে আস্তে ঘাটের দিক যাওয়া যাক, তারপর আমরা ঘাটের আশেপাশেটা ঘুরে দেখবো। এখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থী কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু এখানে পুণ্যস্নান করে কিন্তু উঠছেন, মানে বাড়ির দিকে যাচ্ছেন। প্রচুর পরিমাণ পুণ্যার্থী ঠিক এই অংশে কিন্তু রয়েছে। তাহলে চলুন আগে আমরা যে ঘাটে পুণ্যস্নান করছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী সেই ঘাটটাকে দর্শন করে আসেন, তারপরেই কিন্তু আমরা সাইডের অংশগুলি দেখব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আজকের দিনেই কিন্তু পুণ্যস্নান কিন্তু করছেন। আজ কিন্তু এখানে রয়েছে সাই স্নান, আজ 13ই ফেব্রুয়ারি, আজ কল্যাণীতে কিন্তু হচ্ছে সাই স্নান। সাই স্নান কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু করছেন, মানে পুণ্যার্থী প্রচুর পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে ঘাট করা আছে, একদম বাঁশের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু রেলিং করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এই ঘাটে কিন্তু স্নান করছে। আর দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু দেওয়া হয়েছে ঠিক এই অংশে, পুলিশ কিন্তু রয়েছে, মানে সমস্ত কুম্ভ মেলা কিন্তু প্রশাসন পরিচালনা করছেন, তারা কিন্তু ঠিক এই অংশ থেকে দেখতে পাচ্ছি নজরদারি করছেন। আর এটি কিন্তু সম্পূর্ণ পুলিশ প্রশাসনের আওতায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আজকের দিনে পুণ্য স্নান কিন্তু করছেন। চলুন আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে কে এই অংশেই কিন্তু পুণ্য স্নান হচ্ছেন। আর এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছি একদম যে বালির যে বস্তা রয়েছে, বালির বস্তার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাঁধিয়ে দেওয়া রয়েছে, অপরূপ ভাবে কিন্তু সুন্দরভাবে কাজগুলি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানেই কিন্তু অ্যাকচুয়ালি পুণ্য স্নান হচ্ছেন। দেখতে পাচ্ছি অনেক বাচ্চা রয়েছে, তারা কিন্তু টিউব নিয়ে রয়েছে, গঙ্গা যেহেতু প্রচুর জল রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাচ্চারাও কিন্তু এখানে স্নান করছেন। আর অনেকে এখান থেকে একটা টিউবের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, সামনের অংশটা টিউব দড়ির মাধ্যমে সামনের অংশটা ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা যেমন ত্রিবেণীতে দেখেছিলেন যে ওখানে ড্রামের ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টিউবের মাধ্যমে কিন্তু ইয়ে করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি বোট কিন্তু ঘুরে বেড়াচ্ছে অল টাইম, ঠিক সামনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ বোট কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু পুণ্য স্নান কিন্তু করছেন। আর এই অংশে কিন্তু অনেকে স্নান করবে বলে দাঁড়িয়ে আছেন। দাদা আপনারা স্নান করবেন? স্নান করবো যখন ফাঁকা হবে তারপরে স্নান কর। তুমি ফাঁকা হলে স্নান করবো, না হলে ভিডিওটা কে করে দেবে?
আচ্ছা দাদা আপনি স্নান করছেন? হ্যাঁ স্নান করবো তো। আচ্ছা এই ঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী যারা রয়েছেন ওনারা কিন্তু এখানে গঙ্গা মায়ের দেখতে পাচ্ছি পূজা কিন্তু দিচ্ছেন। এখানে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি ডালা পরে রয়েছে, আর অনেকে দেখতে পাচ্ছি ধূপকাঠিও জ্বালিয়ে প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এখানে দেখতে পাচ্ছি গঙ্গা দেবীর পূজা কিন্তু করছেন। আর এই অংশে আপনাদেরকে দেখালাম প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আজকের দিনে পুণ্য স্নান কিন্তু করছেন, অর্থাৎ সাই স্নান কিন্তু আজকে কল্যাণীতে কিন্তু করছেন। আর এখানে রয়েছে কিন্তু সাঙ্গাম, দূরে কিন্তু রয়েছে ত্রিবেণী। ত্রিবেণী যে ঘাটটা রয়েছে এই সাইডটা ঠিক রয়েছে, দূরে এখন দেখা যাচ্ছে না, ঠিক এরকম অংশে কিন্তু ত্রিবেণীর ঘাট রয়েছে। আর সাঙ্গাম যেটা বলা হয় সাঙ্গাম কিন্তু রয়েছে এই সাইডটাই, আপনাদের আমি দেখাবো। ঠিক এই এরকম অংশে একটা সাঙ্গাম রয়েছে, ওখানে তিনটি নদী কিন্তু একত্রিত হয়েছে, দেখাতে পাচ্ছি না ঠিকভাবে। ঠিক এখানে কিন্তু সাঙ্গাম রয়েছে। আর দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এখানে পুণ্য স্নান কিন্তু করছেন। আর এই সাইডটা যদি আমরা দেখি, এই সাইডটাও দেখতে পাচ্ছি একদম কিন্তু ব্যারিকেড দিয়েও কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেই ফেরিঘাট বলা হয় যেটাকে, সেই ফেরিঘাট থেকে সম্পূর্ণ কিন্তু লাল কাপড়ের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। একজন পুণ্যার্থীকে কিন্তু আমরা পেয়ে গেছি, এক্ষুনি গঙ্গা থেকে পুণ্য স্নান করে কিন্তু উনি উঠলেন। দাদা কেমন লাগছে আজকে? ভীষণ পরিমাণে ঠান্ডা জলটা, ধরো গামছাটা, এটা ধরো জামাটা, জলটা বহুত ঠান্ডা। ঠিক আছে, জলে যখন নামলাম সাঁতার কাটার সময় মনে হচ্ছিল পুরো বুকের পাঁজর সব ধরে গেছে, এত ঠান্ডা লাগছিল জলে। নিকলে তো বেশিক্ষণ থাকতে পারিনি, আমিও খুব থাকতে পারিনি, আধ ঘন্টার মতো ছিলাম জলে। আজকে কি আপনি প্রথম পুণ্য স্নান করলেন? আজকে করলাম মানে কি, আমি এর আগের বছরও করেছিলাম এখানে, যখন 700 বছর পর সন্ন্যাসীরা উদ্ধার করেছিল, ঠিক আছে, তখনও করেছিলাম, আবার এবছর করলাম। গঙ্গা ঠিক চর থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণ সাধু সন্ন্যাসীরা কিন্তু বসে রয়েছেন। আর এখানে কিন্তু আরও একটি ঘাট রয়েছে এই বাঁ সাইডের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, ওই ঘাটেও কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু স্নান করছেন। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন সাধু বাবারা কিন্তু বসে রয়েছেন এমন পরপর দেখতে পাচ্ছেন। আর হলো এই সামনের দিকে চলুন আস্তে আস্তে যাওয়া যাক, সামনের দিকে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডালা বিক্রি হচ্ছে পূজা দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন ঠিক এই অংশে, এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি ডালা কিন্তু বিক্রি করা হচ্ছে গঙ্গা পূজা দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মা সরস্বতীর মূর্তি রয়েছে, কারণ কিছুদিন আগে কিন্তু পূজা হয়েছিল। আর এখানে একটি ঘাট কিন্তু রয়েছে, এই ঘাটেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু পুণ্য স্নান কিন্তু করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ সাধু সন্ন্যাসীরা কিন্তু বসে রয়েছেন। আর এখানেও কিন্তু অনেকে দেখতে পাচ্ছি চাল আলু টাকা পয়সা সকলে কিন্তু দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন প্রচুর সন্ন্যাসীরা কিন্তু এই অংশের দিকে বসে আছেন। চলুন এখানে একটি মন্দিরও রয়েছে, সেই মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটি কিন্তু রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটের একদম বাঁ সাইডের দিকে, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলেছি একদম গঙ্গার পাড় থেকে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু গঙ্গায় পুণ্য স্নান কিন্তু করছেন। যেখানে ঘাট রয়েছে, আর সব জায়গায় তো ঘাট নেই, মানে যেখানে পাচ্ছে পুণ্যার্থী সেই জায়গায় কিন্তু এসে দেখতে পাচ্ছি পুণ্য স্নান কিন্তু করছে। আর এটাই কিন্তু মন্দিরের মূল গেট। চলুন তাহলে আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। আর এই সাইডে দেখালাম আপনাদের গঙ্গা রয়েছে, আর মন্দিরের মধ্যে প্রবেশ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রচুর পরিমাণ সাধু বাবারা কিন্তু বসে রয়েছেন। আর সামনেই রয়েছে মন্দির, এই মন্দিরের মধ্যেও দেখতে পাচ্ছি প্রচুর পুণ্যার্থী বসে কিন্তু সময় কাটাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছি অনেকে এসে পুণ্য স্নান করছেন, অনেকে দেখতে পাচ্ছি গঙ্গার মাঝে চলে যাচ্ছেন, মানে এমন একটি ব্যাপার এখানে সকলে এসে পুণ্য স্নান কিন্তু করছেন। আজকের দিনে সকলে কিন্তু পুণ্য অর্জন করছেন। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছি আজকে মন্দিরের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় কিন্তু রয়েছে অন্য দিনের তুলনায়। আর বাঁ সাইডের দিকে কিন্তু দেখতে পাচ্ছি মন্দির রয়েছে। চলুন তাহলে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে শ্বেত পাথরের ঠাকুর। চলুন তাহলে সামনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আর সামনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে কিন্তু রয়েছে মহাদেব।
আমরা কিন্তু ঘাট থেকে পুণ্য স্নান করে এসেছি। এবার চলুন সাইডেই কিন্তু রয়েছে মন্দির। চলুন এখানে দেখতে পাচ্ছি যজ্ঞকুণ্ড হচ্ছে, এখানে কিন্তু যজ্ঞ করছেন প্রচুর মহারাজ সাধু মহারাজরা যারা রয়েছেন। আর এই সাইডে কিন্তু মন্দির আছে, এই মন্দিরের মধ্যেই কিন্তু যে সাধু ভাণ্ডার অর্থাৎ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু এই মন্দিরেই হয়েছে। চলুন আস্তে আস্তে মন্দিরের মধ্যে থেকে প্রবেশ করা যাক। এই মন্দিরের মধ্যেই কিন্তু সাধু ভাণ্ডার অর্থাৎ সাধুদের কিন্তু যে অন্নপ্রসাদ এখানেই কিন্তু সকলে গ্রহণ করছেন। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। মাতাজি রয়েছেন, মাতাজির কাছ থেকে কিন্তু দাদা এখন তিলক করবে। নমস্কার মাতাজি, বলছি আপনি কোথা থেকে এসেছেন জানতে পারি? বনগা গোবরডাঙ্গা থেকে। আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসেছেন? আচ্ছা, 16 তারিখ পর্যন্ত তো এখানে হলো মেলা চলবে, আপনি কি থাকবেন? চলে যাবেন? না, থাকবো। থাকবেন না 16 তারিখ পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাতাজি কিন্তু এখন দাদা দেখবো যে এখানে কপালে তিলক পরাবে খুব সুন্দরভাবে। আপনারা কিন্তু আসলে এখান থেকে কিন্তু মাতাজির কাছ থেকে তিলক কিন্তু পড়তে পারেন। মাতাজি কিন্তু খুব সুন্দর তিলক পরায়। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দরভাবে কিন্তু তিলক পরাচ্ছে। এখানে তিলক রয়েছে আর এখান থেকে নিয়ে পড়াচ্ছেন। সকলে এসে কিন্তু দেখতে পাচ্ছি মাতাজির কাছ থেকে কিন্তু তিলক করছেন, এমনভাবে কিন্তু যে যেমন দান ধান করছেন বা দিচ্ছেন যার মাতাজি সেটাই কিন্তু নিয়ে নিচ্ছে। সকলে এসে কিন্তু মাতাজির কাছ থেকে দেখতে পাচ্ছি তিলক কিন্তু করছেন। অপরূপ সুন্দরভাবে মাতাজি কিন্তু তিলক সকলকে পড়াচ্ছে। এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধুদের জন্য ভান্ডারা কিন্তু বসানো হয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাধু মহারাজরা দেখতে পাচ্ছি একদম বিনামূল্যে খাবারের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রচুর সাধু মহারাজরা কিন্তু দেখতে পাচ্ছি অন্ন কিন্তু গ্রহণ করছেন। এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এগুলি কিন্তু সম্পূর্ণ নাগা বাবারা কিন্তু করেছেন। আর ওই সাইডে যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আপনারা দেখেছেন ওগুলো কিন্তু হলো মঠ থেকে করেছেন। আর এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো কিন্তু সম্পূর্ণ নাগা বাবারাই কিন্তু করেছেন। এখানকার যারা আসছেন দূর দূরান্ত পুণ্যার্থী তাদের জন্য এবং যারা সাধু মহারাজ রয়েছে তাদের জন্য সম্পূর্ণ কিন্তু নাগা বাবারাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু করেছে। ঠিক এই অংশেই কিন্তু রান্নাবান্না হচ্ছে। আর এই সাইডে এই ব্যারিকেডের এই সাইডে কিন্তু রয়েছে নাগা বাবারা। আমি ভিডিওতে দেখাতে পারছি না, স্ট্রাইক পড়বে ওই জন্য। যাই হোক, এই সাইডে রয়েছে নাগা বাবারা আর এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে। নাগা বাবাদের তরফ থেকে কিন্তু এখানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এসে এখানে ভোজন করে নিচ্ছেন। আর প্রচুর পরিমাণ সাধু বাবারাও কিন্তু এখানে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি সকলে কিন্তু ভোজন করছেন। এখানে চেয়ার টেবিলেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আবার কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাটিতে বসারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কিছু মানুষ দেখতে পাচ্ছি এখানে চেয়ার টেবিলে বসে ভোজন করছেন। আর কিছু কিছু মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই নিচের অংশে মাটিতে বসে আছেন। এখানে দাদা রয়েছেন। দাদা বলছে এখানে কি সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে? নাগা বাবা করেছেন সমস্ত কিছু নাগা বাবাদের তরফ থেকে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম বিনামূল্যে। বিনামূল্যে সকলে খেতে পারবে? সকলে খেতে পারবে। বাহ, দেখতে পারলেন এখানে কিন্তু একদম বিনামূল্যে সকলে কিন্তু খেতে পারবে। নাগা বাবাদের তরফ থেকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নাগা বাবাদের তরফ থেকে যেহেতু খাওয়ানো হচ্ছে ওই জন্য আমরাও কিন্তু বসে পড়লাম। আর দেখতে পাচ্ছেন ভাত, ডাল, সবজি, তরকারি এবং সোয়াবিন আর পনিরের তরকারিও কিন্তু দেওয়া হয়েছে। একটা করে জলের বোতলও কিন্তু দেওয়া হয়েছে। এখন কিন্তু দুপুর ঘনিয়ে প্রায় বিকাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখন প্রায় পরিস্থিতি প্রায় হালকা হয়ে গেছে। দুপুর যখন ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণ ভক্তরা কিন্তু ছিল, আপনারা দেখতে পেয়েছেন। এক কথায় বলতে গেলে লক্ষাধিক ভক্ত কিন্তু ছিল। আর এখন বলতে গেলে একদম দুপুর থেকে বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হতে যাচ্ছে, সূর্য প্রায় ডুবুরু ভাব হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই সাধু বাবাকে তো আপনারা সকলেই চেনা, আপনারা অনেকে দেখিয়েছে ভিডিওর সাথে। বাবা কেমন আছেন? আচ্ছা বাবা বলছি আপনারা কতদিন থাকবেন? অনেকে বলছে মানে আজকে লাস্ট থাকবেন, এরপর আপনার চলে যাবেন? কালকে চলে যাবেন? তাই 16 তারিখ পর্যন্ত তো শুনেছি এখানে হলো কুম্ভমেলা আয়োজিত হতে চলেছে। গুরু ঢলে দিকে হবে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাচ্চাগিরি বাড়ি যাবো এই বাবা। আচ্ছা আচ্ছা, আপনারা সকলে চলে যাবেন? এই আমার 3 জনে যাবে। ও তাহলে আজকে যাবে না যাবে আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আজকেই লাস্ট? আজকে আমার লাস্ট বাবা। আচ্ছা এরপরে আপনারা কোথায় যাবেন? এরপরে আমার গুরুদের বাড়ি যাবো। গুরুদের হলে আমার নাকা গুরুদের কাছে যাবো।
আচ্ছা, আপনি বলছিলেন হরিণঘাটায় যাবেন কবে ওটা? ওইটে এই আগে ফাল্টু মাকে 2 গাড়ি মত, হ্যাঁ, এই 6 গাড়ি না 7 গাড়ি যাবো, 7 তারিখে যাবেন। মেলা 14 গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আজকে অনেকেই তার মানে এখান থেকে চলে যাবে হ্যাঁ, যতটুকু সম্ভাবনা। আচ্ছা বাবা, আজকে একটু ডুগডুগি বাজাতে পারবেন? আজকে ডুগডুগি বাজাবেন আজকে একটু? বাবা কিন্তু আজকেও রাজি হয়ে গেছে ডুগডুগি জন্য। আর মহাদেব, ধন্যবাদ। আজকে কিন্তু বাবা শিবের রূপ কিন্তু নিয়েছে, অপরূপ সুন্দর কিন্তু বাবাকে দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন। আজকে বাবা একদম মহাদেবের রূপে কিন্তু রয়েছে। আগের দিন আপনাদেরকে দেখেছিলাম বাবা কিন্তু বাঁশি বাজাচ্ছিলেন, আর আজকেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে এসে বাবা কিন্তু খুব সুন্দরভাবে বাঁশি কিন্তু বাজাচ্ছেন। আর এখানে অনেক বাবারা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি সকলে কিন্তু শুয়ে পড়েছেন এখানে, প্রচুর পরিমাণ বাবা। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু মেলা ঘোরার জন্য, সেই বিকাল হয়ে গেছে, অ্যাকচুয়ালি দুপুর থেকে বিকাল হয়ে গেছে, এখনও কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আসছেন মেলা ভ্রমণ করার জন্য, আর মেলা ঘোরার জন্য। দেখতে পাচ্ছি রাস্তার দূরে জুম করে দেখাচ্ছে এই সমস্ত অংশে প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এই বিকালবেলা কিন্তু মেলা ঘোরার জন্য আসছেন। আর সকালের তুলনায়, সকাল বা দুপুরের তুলনায় এখন যে বিকাল হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ফাঁকা হয়ে গেছে মেলাটা, আপনারা দেখালাম আপনাদেরকে। আর এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা করা হয়েছে, ঠিক ওই অংশে হলো নাগা সাধুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, মানে নাগা সাধু খাবারের ব্যবস্থা করেছিল সাধারণ মানুষের জন্য, যারা সন্ন্যাসী সাধু মহারাজ রয়েছে তাদের জন্য। ঠিক এই অংশে আমরাও কিন্তু ওখান থেকে ভোজন করে নিয়েছি। আজ কিন্তু 13ই ফেব্রুয়ারি, আজকে কিন্তু আপনাদেরকে নদিয়া জেলার কল্যাণীর যে কুম্ভমেলা হচ্ছে, সম্পূর্ণ কুম্ভমেলা কিন্তু আপনাদের পরিক্রমা করলাম, সাথে কিন্তু দেখালাম যে আজকে কুম্ভমেলা দিনে কত পরিমাণ মানুষ পুণ্যস্নান করলেন এবং কত পরিমাণ নাগা সাধুরা এসেছেন ওখানে। আজকে কিন্তু প্রচুর পরিমাণ নাগা সাধুদের কিন্তু এখানে দেখতে পেলাম। আমি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না বেশি নাগা সাধুদের, কারণ আপনারা তো অনেকেই জানেন যে ইউটিউবে নাগা সাধুদের ভিডিও দেখানো উচিত নাই, ওই জন্য দেখাতে পারলাম না। কিন্তু প্রচুর পরিমাণে সাধু মহারাজরা কিন্তু কল্যাণীতেও এসেছে। কিন্তু আমি একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লাগলো, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে সেই দোলনা যাবতীয় যেগুলো বাচ্চাদের খেলাধুলা করার জন্য সেগুলি কিন্তু রয়েছে, এগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়েই পড়েছে, মানে বন্ধ হয়ে রয়েছে, কারণ এখানে ওনারা অনেক কষ্ট করে হয়তো এগুলো তৈরি করেছেন অনেক দিন ধরে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তো বন্ধ হয়ে আছে, মানে তেমন কোনো পর্যটক বা আপনারা বলে থাকেন তেমন মানুষ আসেনি, মানে যারা বাচ্চা কাচ্চা বা তেমন কোনো মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না, ঠিক এমনভাবেই কিন্তু রয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন। কল্যাণীতে কারা কারা পুণ্যস্নান করতে এসেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।